আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, ভালো আর মন্দ দুইটা এক হতে পারে না। ভালো ব্যবহার আর মন্দ ব্যবহার দুইটা এক হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি মন্দটাকে ভালো দ্বারা প্রতিহত করো। আল্লাহ রাব্বুল আলামিন দেখবা তোমার এই ভালো ব্যবহারের কারণে তোমাদের দুইজনের মধ্যে দুশমনি ছিল, শত্রুতা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই দুশমনিকে বন্ধুত্বে পরিণত করে দিবে। উত্তম ব্যবহার, নরম ব্যবহার, কোমল ব্যবহার, এটা মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো মজবুত করে। আজকে আমাদের শত্রুতা বিদ্বেষ দিন দিন বাড়ে কেন? একজনে একটা বললে আমি 10টা বলি, একজনে একটা দিলে আমি 10টা দেই। এই জন্য বিদ্বেষের আগুন আরো দাউ দাউ করে জ্বলে। কিন্তু আমরা যদি আল্লাহর এই বিধান মানতাম, নবীজির বিধান মানতাম, তাহলে দুশমনি থাকতো না, পরিবারের মধ্যে মহব্বত থাকতো, সমাজের মধ্যে শৃঙ্খলা থাকতো। কথা বলুন ঠিক কিনা? আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال رسول الله صلى الله عليه وسلم: ما تواضع أحد لله إلا رفعه الله
كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام: لا يدخل الجنة من كان في قلبه مثقال حبة من كبر، أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام: صل من قطعك واعف عمن ظلمك وأحسن من أساء إليك، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. नशा पिला कर गिराना तो सबको आता है, मजा तो तब है कि गिरतों को थाम ले साकी। करो मेहरबानी तुम, करो मेहरबानी तुम अहले ज़मीन पर, खुदा मेहरबा होगा अर्शे बरी पर। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেটা লাগিয়ে সিঁড়ি। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. হিলফুল ফজল গার্মেন্টস শ্রমিক যুব সংঘের উদ্যোগে আজকের ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি শাইখুল হাদিস মুফতি আবু বকর কাসিমি দামাত বারাকাতুহুম, যিনি একটু পূর্বে চমৎকার আলোচনা করে আমাদেরকে মুগ্ধ করেছেন, কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আজকের প্রধান বক্তা, জন্মনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা আব্দুল বাসিত খান সিরাজি সাহেব দামাত বারাকাতুহু। আরো তাশরীফ আনবেন গাজীপুরের সর্বস্তরের উলামায়ে কেরামের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শাইখুল হাদিস আল্লামা মুফতি মাসউদুল করিম হাফিজাহুল্লাহ, প্রিন্সিপাল ও শাইখুল হাদিস টঙ্গী দারুল উলুম মাদ্রাসা। ইতিমধ্যে উপস্থিত আছেন টঙ্গীর মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে মাসাজিদ। আরো উপস্থিত আছেন পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, দিনের অতন্দ্র প্রহরী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান আছেন অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানে তাফসীরুল কোরআন মাহফিলে এত চমৎকার এক আয়োজনে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে অত্যন্ত মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে দুইটি আয়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের ভান্ডার থেকে তিনখানা হাদিস পাঠ করেছি। যদি রব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে আপনাদের থেকে দোয়া চেয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে মুসলমানদের মধ্যে বড় একটি গুণের অভাব। আমার আগের আলোচক সভাপতি সাহেব কিছু এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন যে আমাদের মুসলমানদের কিছু গুণাবলীর কমতির কারণে মুসলমানদেরকে আজকে ইহুদি খ্রিস্টানরা প্রশ্নবিদ্ধ করে, অথচ মুসলমানদের এই গুণ কাফেরদের মধ্যে পাওয়া যায়। তারা মানুষকে কুফরের দিকে আহ্বান করার জন্য, মানুষকে জাহান্নামের পথে আহ্বান করার জন্য, মানুষকে পথভ্রষ্ট করার জন্য কাফের মুশরিকরা মুসলমানদের সেই সিফাত, মুসলমানদের সেই গুণকে আপন করে নিয়েছে। নবীদের সেই গুণকে তারা আপন করে নিয়েছে, সাহাবীদের সেই গুণকে তারা আপন করে নিয়েছে। এই গুণ থাকার দরকার ছিল মুসলমানদের মধ্যে, কিন্তু মুসলমান আজকে এই গুণ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে। আর সেই গুণ হলো বিনয়ের গুণ, নম্রতা, ভদ্রতা, কোমলতার গুণ। আপনি খেয়াল করবেন, আমরা খেয়াল করলে দেখব আজকে প্রায় সব মুসলমানের মধ্যে এই গুণের অভাব। বরং আমাদের প্রায় মুসলমানের মধ্যে আমিত্ব, অহংকার, তাকাব্বুরে ভরা, নিজেকে বড় মনে করার গুণ আমাদের সবার ভিতরে আছে। নিজেকে ছোট মনে করার গুণ, নম্রতা, ভদ্রতা এবং বিনয়ী হওয়ার গুণ আমাদের মধ্যে কম। কথা বলেন ঠিক কিনা? এটা কিছু কাফের মুশরিকদের মধ্যে পাওয়া যায়, খ্রিস্টান মিশনারিগুলোর মধ্যে পাওয়া যায়। ওরা আপনাকে খুব বিনয়ের সাথে দাওয়াত দিবে, খুব বিনয় হয়, তারা উত্তম আচরণ দেখায়, অথচ তাদের উত্তম আচরণের পিছনে, বিনয়ের পিছনে মারাত্মক ষড়যন্ত্র লুকিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? তো মুসলমানদের এই গুণের অভাবের কারণে আজকে আমরা অনেকটাই পিছিয়ে পড়ে গেছি। আমরা অনেকটাই পিছিয়ে পড়ে গিয়েছি এই গুণ আমাদের ভিতরে না থাকার কারণে। অথচ এই গুণ দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা বিজয় করেছেন, এই গুণ দিয়ে মদিনা বিজয় করেছেন। এই বিনয়ের গুণের মাধ্যমে আল্লাহর নবী হাজার হাজার বড় বড় কাফেরকে ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়েছেন। কাফেররা বলে, বর্তমানের সন্ত্রাসীরাও বলে, মুহাম্মদ আরবি সন্ত্রাসের মাধ্যমে মক্কা বিজয় করেছেন, মদিনা বিজয় করেছেন। বলেন নাউজুবিল্লাহ। বর্তমান যুগের ইহুদি নাসারাদের মধ্যে যারা সন্ত্রাস, যারা কঠোরপন্থী, ওরা বলে আমাদের নবী নাকি তরবারির জোরে এবং সন্ত্রাসের মাধ্যমে এই পৃথিবীতে ইসলামের প্রচার প্রসার করেছেন। কিন্তু আসল সত্য হলো যে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ত্রাসের মাধ্যমে, তরবারির জোরে, গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ইসলামের বিজয়, ইসলামের প্রচার প্রসার করেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তম আখলাক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তম চরিত্র, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিনয়ের গুণের মাধ্যমে ফুতিহাতিল মদিনা ওয়া ফুতিহাত মক্কা, আল্লাহর নবী মক্কা বিজয় করেছেন, মদিনা বিজয় করেছেন, বড় বড় কাফেরদের মন বিজয় করেছেন, বড় বড় কাফেরদেরকে বশ করে ফেলেছেন।
বড় বড় কাফেররা ওরা মনে মনে ভাবতো মুহাম্মদের কত ভাব থাকবে, মুহাম্মদ আরবীর কত অহংকার থাকবে, দাম্ভিকতা থাকবে। কিন্তু না গিয়ে যখন দেখতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত পর্যায়ের বিনয়ী, সবচাইতে বেশি বিনয়ী, উত্তম আখলাকের অধিকারী মুহাম্মদ আরবীর এই আদর্শে মুগ্ধ হয়ে, এই চরিত্রে মুগ্ধ হয়ে তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। এমন ঘটনার অভাব নাই। নবীজিকে পরীক্ষা করতে গিয়ে নবীজির রাগ বেশি, অহংকার বেশি নাকি বিনয় বেশি, নবীজির ধৈর্য বেশি নাকি নবীজির অহংকার বেশি, রাগ বেশি, পরীক্ষা করতে গিয়ে বড় বড় ইহুদি মুসলমান হয়েছে। তার মধ্যে একজন ইহুদির ঘটনা আসে। নবীজিকে পরীক্ষা করার জন্য নবীজির সাথে বাইআয়ে সালামের ভিত্তিতে আদান প্রদান করে ব্যবসা করে, বাইআয়ে সালাম মানে আগে টাকা দিয়ে দেওয়া, পণ্য পরে পরিশোধ করা। আমি একজনকে 10,000 টাকা দিয়ে দিলাম যে ভাই আমি 1 মাস পরে আপনার কাছ থেকে একটা পণ্য নিব, আগে টাকা পরিশোধ করে দিলাম, পণ্যটা পরে নিলাম, এটাকে বলা হয় বাইআয়ে সালাম। ওই ইহুদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে বাইআয়ে সালামের ভিত্তিতে খেজুর ক্রয় করলো, নবীজিকে টাকা দিয়ে দিল। নবীজি খেজুর পরিশোধ করবেন, দিন তারিখ উল্লেখ করে দিলেন, কিছুদিন পরে ইহুদির খেজুরগুলা পরিশোধ করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করছেন, ওই দিন তারিখ যখন আসবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুরগুলো পরিশোধ করে দিবেন। কিন্তু ওই ইহুদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন তারিখ আসার পূর্বে, নির্ধারিত সময় আসার পূর্বে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালমন্দ করতে শুরু করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা ধরে টানাটানি শুরু করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাক্কা দেওয়া শুরু করে, আর বলতে থাকে তোমরা বনু আব্দুল মুত্তালিবরা জু মাতাল, তোমরা আব্দুল মুত্তালিবের সন্তানরা এমন টাল মটল করনেওয়ালা হয়ে থাকো, আমার খেজুর পরিশোধ করার কথা ছিল, কেন সময় মতো আমার খেজুর পরিশোধ করলে না, কেন এখনো পর্যন্ত আমার সাথে তোমার ওয়াদা পুরা করলে না। আল্লাহর নবী রাগ করেন নাই, আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে বলতে লাগলেন, আরে ইহুদি তোমার খেজুর পরিশোধ করার সময় এখনো হয় নাই, এখনো কয়েকদিন বাকি আছে। এরপরে ইহুদি মানে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা ধরে টান মারে, নবীজিকে ধাক্কা মারে, নবীজিকে বিভিন্ন ভাষায়, অকথ্য ভাষায় গালমন্দ করে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করেন না, মুচকি হেসে দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বুঝাইতে থাকেন। এক পর্যায়ে হযরত উমর দেখে ফেললেন, হযরত উমর তো সহ্য করতে পারতেন না। আল্লাহর নবী নিজে বিনয়ী ছিলেন, আল্লাহর নবী নিজের ব্যাপারটা সহ্য করতেন, কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর অপমান সহ্য করতে পারতেন না। আল্লাহর নবীকে কেউ গালি দিবে, আল্লাহর নবীর জামা ধরে টানবে, এটা সাহাবীরা বরদাশত করতে পারতেন না। হযরত উমর তো আরো বরদাশত করতে পারতেন না। হযরত উমর ডাক দিয়ে বলে, হে ইহুদি, আল্লাহর নবী রাগ করবে, এই ভয় যদি না থাকতো তাহলে এই তরবারি দিয়ে আঘাত করে তোমার কল্লা থেকে মাথা বিচ্ছিন্ন করে দিতাম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের অবস্থা এমনই ছিল, সাহাবায়ে কেরামের চিন্তাধারা এমনই ছিল যে নবীজি নিজের ব্যাপারে নরম, কিন্তু আমরা নবীজির অপমান সহ্য করতে পারবো না। ও মুসলমান, সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি, হযরতে ওমর থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি, সাহাবায়ে কেরাম থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। আল্লাহর নবীর ব্যাপারে কোন গুস্তাখে রাসূল, কোন শাতিবে রাসূল, কোন কটুক্তিকারী যদি কটুক্তি করে ওর ব্যাপারে বিন্দুমাত্র ছাড় আমরা দিতে রাজি না। কথা বলেন ঠিক কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড় দিয়েছেন, নিজের ব্যাপারে ধৈর্য ধারণ করেছেন। কিন্তু সাহাবায়ে কেরাম যখনই নবীর উপর আঘাত আসতো, নবীজির ব্যাপারে কেউ কটূক্তি করত, সাহাবায়ে কেরাম বরদাশত করতেন না। সাহাবায়ে কেরাম ওই কাফিরকে হত্যা করার জন্য পাগল হয়ে যেতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র দেখেন, নবীজি হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে হযরত উমরকে ধমক দিয়া বললেন, এই উমর,
তুমি এই ইহুদিকে হুমকি দিয়া ঠিক কাজ করো নাই, তুমি ইহুদিকে হত্যার কথা বলে তুমি কাজটা ঠিক করো নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চরিত্রের জানান দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বোচ্চ নম্র, ভদ্র এবং কোমলতা গ্রহণ করলেন। আর হযরত ওমরকে ডাক দিয়ে বলে, হে ওমর, যাও, তুমি এই ইহুদিকে তুমি ধমক দিয়েছ, এই জন্য ইহুদির সমস্ত খেজুরগুলা পরিশোধ করে দাও। অতিরিক্ত বেশি করে দিবা কেন? ধমক দিলা, এই জন্য তুমি ইহুদিকে আরো 20 শ খেজুর অতিরিক্ত দিবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে নিয়ে গেলেন খেজুরগুলো দেওয়ার জন্য। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর পরিশোধ করে দিলেন। যাওয়ার মুহূর্তে ইহুদিটা ডাক দিয়ে বলে, ভাই ইহুদি, ভাই ওমর, আপনি মন খারাপ করবেন না। আমি যে মুহাম্মদের সাথে এই খারাপ আচরণ করেছি, আমি ইচ্ছা করে করি নাই। আমি নিয়ত করেছিলাম মুহাম্মদ আরবিকে পরীক্ষা করার ইচ্ছা পোষণ করেছিলাম। আমি তাওরাতের মধ্যে পড়েছিলাম মুহাম্মদ আরবির অনেকগুলো গুণাবলী পড়েছিলাম। আমি অনেকগুলো গুণ মিলায় দেখলাম মুহাম্মদ আরবির সাথে অক্ষরে অক্ষরে মিলে যায়, কিন্তু একটা গুণ আমি পরীক্ষা করতে পারছিলাম না, মুহাম্মদ আরবির বিনয় এবং ধৈর্য কেমন হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিরি জামানার পয়গম্বরের বিনয় ধৈর্য অনেক বেশি হবে। মুহাম্মদের ধৈর্য পরীক্ষা করার জন্য, তার কোমলতা পরীক্ষা করার জন্য আমি মুহাম্মদ আরবির সাথে এই খেজুরের মুআমালা করি, বাইআয়ে সালামের আদান প্রদান করি। এইভাবে আমি মুহাম্মদের ধৈর্য সম্পর্কে জ্ঞান লাভ করি। হে ওমর, তুমি রাগ করবে না, আমি পরীক্ষা করে ফেলেছি মুহাম্মদ আরবির ভিতরে ওই আখিরি জামানার নবীর গুণ পাওয়া গিয়েছে। মুহাম্মদ সর্বোচ্চ ধৈর্যশীল, মুহাম্মদ সর্বোচ্চ বিনয়ী, মুহাম্মদ আরবির সর্বোচ্চ কোমলতা এবং নম্রতা, ভদ্রতার, আখলাকের অধিকারী। হে ওমর, তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, আমি মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা করে মুসলমান হতে চাই। এভাবে একজন ইহুদির কথা নয়, একজন নাসারার কথা নয়, এক দুইজন মুশরিকদের কথা নয়, অনেক অসংখ্য ইহুদি, নাসারা, মুশরিক এবং অগ্নি পূজক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিনয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোমল ব্যবহার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নরম ব্যবহার দেখে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। কিন্তু আজকে দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আখলাককে আপন করতে পারি নাই। সাহাবায়ে কেরাম ঠিকই আপন করেছিলেন, হযরতে আবু বকর ঠিকই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিনয় শিখেছেন, হযরতে ওমর ঠিকই শিখেছেন, কিন্তু আমরা শিখতে পারি নাই। যার কারণে আজকে আমাদের কপালে দুর্গতি, যার কারণে আমাদের দুর্দশা, যার কারণে আজকে মুসলমানদেরকে নিয়ে কাফের মুশরিকরাও ঠাট্টা করতে দ্বিধাবোধ করে না। ও মুসলমান, আমরা যদি সাহাবায়ে কেরামের মতো আখলাকওয়ালা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে পৃথিবীর শাসন করার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে মাথা উঁচু করে বসবাস করার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে, এই মুসলিম জাতিকে আল্লাহর এই জমিনে আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু আজকে আমাদের ব্যবহারের কারণে, আমাদের দুর্বলতার কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের রক্ত নিয়ে হুলি খেলায়। আজকে ভারত কসাই মুদিরা আমাদের দেশ দখল করার হুমকি দেয়, ওরা আমাদের মসজিদ ভাঙার ষড়যন্ত্র করে, ওরা আমাদের দেশ দখল করার জন্য সীমান্তে অস্ত্রের পাহারা দেয়, অস্ত্রের মহড়া দেয়। ও মুসলমান, আজকে আমেরিকা আমাদের উপর মাতব্বরি করে, আজকে ইহুদিরা আমাদের মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলে। এক বছরের ব্যবধানে ওরা আমাদের 50,000 মুসলমানকে শহীদ করেছে। এক বছরের ব্যবধানে ওরা আমাদের 900 মসজিদকে ভেঙে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ওরা আমাদের মাতৃভূমিটাকে, ওরা আমাদের পৃথিবীতে মুসলমানদের দেশগুলোকে ওরা দখল করে নিয়েছে। ওই ফিলিস্তিনের গাজার সুন্দর শহরটাকে ভুতুরে শহরে পরিণত করেছে। এর একটাই কারণ, আজকে আমরা আমাদের আদর্শ থেকে, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ থেকে আমরা দূরে সরে গিয়েছি। রব্বে কাবার কসম, আমরা যদি আমাদের আদর্শের উপর অটল অবিচল থাকি, আমরা যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের উপর চলতে পারি, বিজয় মুসলমানদের হবে। সারা পৃথিবীর পার্লামেন্টগুলোতে মুসলমানদের কালিমার পতাকা পটপট করে উঠবে, রোকবার সাধ্য করা থাকবে না। কিন্তু আজকে আমরা
আমাদের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে আমাদের দুরবস্থা। ভারত আমগরে হুমকি দেয়, আরে ভারত তো পালাবার রাস্তা খুঁজে পাইতো না যদি আমরা আমাদের আদর্শের উপর থাকতাম। 250 কোটি মুসলমান আমরা যদি আমাদের আদর্শের উপর থাকতাম, তাহলে আমেরিকা আমাদেরকে হুমকি দেয়, আমাদের দেশ দখল করার হুমকি দেয়, ওরা তো পালাবার পথ খুঁজে পেত না। ওই ইসরায়েলের ইহুদি কয়েক লক্ষ সন্ত্রাসী ইহুদিরা আমাদেরকে সন্ত্রাস বইলা আমাদের বাচ্চাদেরকে হত্যা করে, আমাদের মা বোনদের উপর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালায়, আমাদের রক্ত নিয়ে হুলি খেলে, আরে ওরা তো পালাবার রাস্তা খুঁজে পেত না। কথা বলেন ঠিক কিনা? একদিন এই দেখবেন এই কথা বাস্তবায়ন হবে, আমরা একদিন ভালো হয়ে যাব। একদিন যখন আমরা ইসলামের উপর অটল অবিচল থাকব, আমরা যখন আমাদের নববী আদর্শের উপর ইস্তেকামাতের উপর থাকব, নববী আদর্শের উপর চলে আসব, তখন দেখবেন ইহুদিদের পতন হবে, ওরা পালাবার রাস্তা খুঁজে পাবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বুখারী শরীফের হাদিস বলছি, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, একদিন ইহুদিরা এমন ভাবে ধ্বংস হবে, ওরা গাছের পিছনে পলায়ন করবে, গাছের জবান খুলে যাবে, গাছ ডাক দিয়ে বলবে, ইয়া আব্দুল্লাহ ইন্না খালফি ইহুদি ফাকতুলহু, পাথরের পিছনে পলায়ন করবে, পাথরের জবান খুলে যাবে, পাথর ডাক দিয়ে বলবে, ইয়া আব্দুল্লাহ ইন্না খালফি ইহুদি ফাকতুলহু, গাছ বলবে, হে মুসলমান আমার পিছনে ইহুদি পলায়ন করেছে, ওকে ধরো, ওকে হত্যা করো। পাথরের জবান খুলবে, পাথর বলবে, হে মুসলমান আমার পিছনে ইহুদি পলায়ন করেছে, ওকে ধরো, ওকে হত্যা করো। ইহুদিরা পৃথিবীর কোথাও পালিয়ে থাকতে পারবে না, মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন করা বদলা তাদের কাছ থেকে নেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, আমরা আমাদের আদর্শের উপর চলে আসব, দেখব সফলতার হাতছানি, সফলতা আমাদেরকে ধরবে, সফলতা আমাদেরকে পাবে। নববী আদর্শে উজ্জীবিত হওয়া আমাদের জন্য এখন জরুরি হয়ে পড়েছে। সাহাবায়ে কেরাম নবীজির আদর্শে আদর্শিত ছিলেন, এই জন্য তারা বিজয় লাভ করেছেন। তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সিফাত বিনয়, এই কমলতা গ্রহণ করেছেন। আজকে আমাদের কি ক্ষমতা যে আমরা আকাশে উড়ি? আজকে আমাদের কি দাপট যে আমরা আকাশে উড়ি? কত টাকার মালিক হয়ে গেলাম, কত ক্ষমতার মালিক হয়ে গেলাম যে আমি আকাশে উঠতে থাকি। অথচ আমাদের চাইতে, আমাদের বর্তমানের মুসলমানদের চাইতে হযরতে আবু বকরের দাপট কম ছিল না। হযরতে আবু বকরের ভিতরে গুণ আর সিফাতের কমতি ছিল না। হযরত আবু বকরের মর্যাদা আমাদের চাইতে কম ছিল না, কত বেশি ছিল তার কোনো হিসাব নাই। হযরতে আবু বকর কত বড় ব্যক্তি ছিলেন, এরপরে অহংকার বলতে ছিল না, বিনয়ে ভরা ছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, কয়েকদিন আগে ছাত্রদেরকে পড়াচ্ছিলাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে আবু বকর, যারা নামাজকে পছন্দ করে তাদেরকে ডাকা হবে মিন বাবিস সালাহ, মিন দুইয়া মিন বাবিস সালাহ, যারা নামাজ ভালোবাসে তাদেরকে নামাজের দরজা দিয়ে জান্নাত বলবে ওয়েলকাম। যারা রোজাকে ভালোবাসে, জান্নাতের রোজার একটা দরজা থাকবে বাবুর রায়্যান। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যারা রোজা রাখতে ভালোবাসে, পছন্দ করে, ওই রায়্যান নামক দরজা, গেট, ওই মুসলমানকে ডাকবে আর বলবে, হে রোজা প্রেমিক, আসো আমার ভিতর দিয়ে ঢুকো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যারা যাকাত সদকাকে পছন্দ করত, যাকাত দিতে ভালোবাসতো, সম্পদের হিসাব করে যাকাত দিত, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুইয়া মিন বাবিজ যাকাত, তাদেরকে যাকাতের দরজা দিয়ে ডাকা হবে, ওয়েলকাম বলা হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যারা হজ করতে ভালোবাসতো, হজের দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে এমন কোন মুসলমান আছে যাকে সব দরজা দিয়ে ডাকা হবে? এমন কোন ব্যক্তি কি আছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আমি আশা করি আনতাকুনা আনতা, পৃথিবীর সমস্ত মানুষদের মধ্য থেকে জান্নাতের সবগুলো দরজা একজন মানুষকে ডাকবে, একজন মানুষকে ওয়েলকাম জানাবে। বাবুস সালাত বলবে, আসো আমার দিকে আসো। বাবুর রায়্যান বলবে, আসো আমার দিক দিয়ে আসো। বাবুস যাকাত বলবে, আসেন আমার দিক থেকে জান্নাতে ঢুকেন। বাবুল হজ, হজের গেট বলবে, আমার দিক থেকে ঢুকেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর, আমি আশা করি ওই মানুষটা আর কেউ না, ওই মানুষটা হবে তুমি আবু বকর। আবু বকরের দাম কি কম ছিল আমাদের চাইতে? হযরতে আবু বকরের কত দাম?
উহুদের পাহাড়ে নবীজি আর আবু বকর উঠেছেন। উহুদের পাহাড়টা কাঁপতে শুরু করেছে। আল্লাহর নবী উহুদের পাহাড়কে সম্বোধন করে বলেন, হে পাহাড় থেমে যাও, কারণ তোমার উপরে ইবনে আবি কুহাফা দাঁড়াইছে, অর্থাৎ হযরতে আবু বকর তোমার উপরে দাঁড়িয়ে আছে, সাবধান, নড়াচড়া করবে না। পাহাড় মুহূর্তের মধ্যে নড়াচড়া বন্ধ করে দিয়েছে। সাহিবুল গার মা'আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর বুকে একজন ব্যক্তি হযরতে আবু বকর, যিনি গারে সওরে নবীজির সঙ্গে ছিলেন, যাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, ওয়া ইসকালা লি সাহিবিহি লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, যার নাম, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনের মধ্যে আলোচনা করেছেন, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির জীবদ্দশায়, নবীজির উপস্থিতিতে কেউ ইমামতির মুসল্লায় দাঁড়াইতে পারে নাই, সাহস করে নাই। কিন্তু আল্লাহর নবী যখন অসুস্থ ছিলেন, প্রায় 17 ওয়াক্ত নামাজ নবীজির জীবদ্দশায় নবীজির ইমামতির মুসল্লায় হযরতে আবু বকর ইমামতি করেছেন। আল্লাহু আকবার। আবু বকরের যদি গুণাবলী বর্ণনা করে অনেক লম্বা সময় চলে যাবে। হযরতে আবু বকরের মানাকিব, বাবু মানাকিবে আবি বকর, বুখারীর মধ্যে বিশাল লম্বা আলোচনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্ব আর ফজিলত সম্পর্কে ছোট্ট একটা ঘটনা সংক্ষেপ করে বলি। হযরতে আবু বকর কত শ্রেষ্ঠ আর হযরতে আবু বকরের বিনয় কত বেশি। হযরতে আবু বকর যখন খলিফাতুল মুসলিমিন, তখন একটা লিস্ট বানালেন গরিব অসহায় মানুষদের সেবা করার জন্য। হযরতে আবু বকর একটা লিস্ট বানালেন। লিস্ট বানানোর পাশাপাশি কারা খেদমত করবে খাদেমের নামগুলো ওই লিস্টের পাশে উল্লেখ করলেন। হযরতে আবু হুরায়রা অমুক বাড়ির মানুষের খেদমত করবে, হযরতে ওমর অমুক বাড়ির মানুষের খেদমত করবে, হযরতে আনাস অমুক বাড়ির মানুষের খেদমত করবে, নামগুলো উল্লেখ করে দিলেন। পরিশেষে লিস্টের নিচে একজন মহিলার নাম উল্লেখ করলেন, কিন্তু খাদেম লেখেন নাই। খাদেমের জায়গা শূন্যস্থান, খাদেমের জায়গা খালি পড়ে আছে। হযরত ওমর যখন দেখলেন, সবগুলো লিস্ট পড়লেন, একেবারে নিচের নামটার পাশে যখন খাদেমের নাম নাই, শূন্যস্থান, হযরত ওমর ডাক দিয়ে বলে, তাইলে আমি এই মহিলার বাড়ির খেদমত করব, আমি যাই এই বুড়ি মহিলার বাড়িতে খেদমত করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে সকালবেলা ওই মহিলার বাড়িতে গিয়া মহিলাকে ডাক দেয়, মা, আপনার বাড়ির কাজগুলো করে দেওয়ার জন্য আমি আসছি। ভিতর থেকে মহিলা আওয়াজ দেয়, আমার বাড়ির কাজগুলো তো হয়ে গেছে, রাতের অন্ধকারে একজন আয়েশা আমাকে পর্দা করতে বলেছে আর আমার বাড়ির কাজগুলো করে দিয়ে চলে গেছে, আমার ঘরটা পরিষ্কার করে দিয়ে গেছে, আমার পানির পাত্রগুলো ভরে দিয়ে গেছে, আমার ঘরের আসবাবপত্রগুলো পরিষ্কার করে দিয়ে চলে গেছে। মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, রাতের অন্ধকারে কোন মানুষটা এই মহিলার কাজগুলো করে দিয়ে চলে গেছে। ঠিক আছে, ভালো কথা, কে এমন রাতের অন্ধকারে বুড়ি মহিলার কাজগুলো করে, ওই চুরটাকে ধরতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগামীকালকে পরের দিন রাত্রি ফজরের নামাজের আগে চলে আসলেন। আগে আয়েশা ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা, আপনার বাড়ির কাজগুলো কি আজকেও কেউ করে দিয়ে চলে গেছে কিনা? ওই মহিলা ডাক দেয়া বলে, হ্যাঁ, আজকেও আমার বাড়ির কাজগুলো গভীর রজনীতে কে যেন করে দিয়া চলে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ ছিলেন, জিদ্দি মানুষ ছিলেন। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আগামীকালকে এশার নামাজের পরে এই বুড়ি মহিলার বাড়ির পাশে দাঁড়ায় থাকবো, কে বুড়ি মহিলার কাজগুলো চুরি করে রাতের অন্ধকারে করে দিয়া চলে যায়, ওইটাকে ধইরাই ছাড়ব। হযরত ওমর পরিকল্পনা অনুযায়ী ওই বুড়ি মহিলার বাড়ির রাস্তায় আত্মগোপনে দাঁড়ায় রইলেন, কে আসে তাকে ঝট করে ধরে ফেলবেন। মুসলমান বাবাজিরা আমার, রাত্র যখন গভীর হয়ে গেল, হযরত ওমর তাকে দেখেন রাতের অন্ধকারে কে যেন বুড়ি মহিলার বাড়ির দিকে আসে। হযরত ওমর প্রস্তুতি নেন, ধরে ফেলবেন। কাছে যখন আসছে, হযরত ওমরের চোখ কপালে উঠছে। হযরত ওমর তাকে দেখে, ওই মানুষটা আর কেউ না, এই মানুষটা হলেন বর্তমানে মুসলমানদের বাদশা হযরত আবু বকর। মুসলমান বাবা
বাজরারে আমার যুবক ভাইরা, অহংকার রাখা যাবে না। হযরতে আবু বকর রাতের অন্ধকারে মদিনার অলি গলি দিয়ে হাঁটে আর বুড়ি মহিলার বাড়ির কাজগুলো করে দিয়া চলে যায়। হযরতে ওমর ভালো করে সামনে দাঁড়ায় বলে, হুজুর আপনি হলেন আমাদের বাদশা, আপনি হলেন আমাদের খলিফা, আপনি হলেন মুসলমানদের বাদশা, আর আপনি রাতের অন্ধকারে কোনো নিরাপত্তা বাহিনী নাই, কোনো সিকিউরিটি নাই, এইভাবে আপনি রাতের অন্ধকারে বাদশা হয়ে কাজগুলো করে দেয়া যান, এটা কেমন কথা? কেন আপনি এমনটা করেন? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ভাই ওমর, আমি কি আমার জন্য সওয়াব কামানোর অধিকার রাখি না? আমি কি আখিরাতের জন্য আমার অ্যাকাউন্টে সওয়াব জমা করার অধিকার রাখি না? ও ভাই ওমর, সারা দিন আমি রাষ্ট্র পরিচালনার কাজে ব্যস্ত থাকি, সারা দিন আমি দেশ পরিচালনার কাজে ব্যস্ত থাকি, আমি আমার নিজের জন্য তেমন আমল করার সুযোগ পাই না। এই জন্য রাতের অন্ধকারটাকে আমি বেছে নিয়েছি, আমি আমার আখিরাতের অ্যাকাউন্টে কিছু সওয়াব জমা করার জন্য। হযরত ওমর তাকে দেখে পায়ে জুতা নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন আবু বকর, আপনি খেদমত করবেন ভালো কথা, সওয়াব কামাবেন ভালো কথা, কিন্তু আপনার পায়ে জুতা নাই কেন? আপনি মুসলমানদের বাদশা, আপনি জুতা ছাড়া মদিনার গলি গলি দিয়ে হাঁটেন, এটা কেমন কথা? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ভাই ওমর, আমি যদি জুতা পায়ে দিয়ে হাঁটি, আমি যদি জুতা পায়ে দিয়ে রাতের গভীরে মদিনার গলি গলি দিয়ে চলি রে, ও ওমর, আমার জুতার পায়ের আওয়াজ শুনে মদিনার ঘুমন্ত মানুষগুলোর ঘুম ভেঙে যায়। আর আল্লাহ যদি আমাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে, হে আবু বকর, সওয়াব কামাইতে গিয়া কেন মানুষের ঘুম নষ্ট করলা, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমি আবু বকর জুতা পাই দিয়ে আসি না। কেমন বিনয় ছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কেমন বিনয়ী ছিলেন হযরতে আবু বকর। বাদশা হওয়া সত্ত্বেও রাতের অন্ধকারে মানুষের বাড়ির খেদমত করার জন্য জুতা ছাড়া, স্যান্ডেল ছাড়া মদিনার গলি দিয়ে ঘুরে। এত বিনয় হযরতে আবু বকর যে নিজেকে দেখা আবু বকর কান্দে, টপ টপ করে পানি পড়ে। এত দামি নবীজির জবান থেকে জান্নাতের সুসংবাদ পায় গেছেন, জান্নাতের সার্টিফিকেট পায় গেছেন, এরপরেও মাঝে মধ্যে নিজের দিকে তাকান আর বলে, হে আবু বকর, তোমার মা যদি তোমাকে জন্মই না দিত তাহলে কতই না ভালো হতো। কান্দেন আর বলেন, হে আবু বকর, তুমি যদি এই ক্ষেতের ঘাসের মতো হইতা কতই না ভালো হতো। পশু পাখি তোমাকে গরু ছাগল খেয়ে ফেলতো, আখিরাতে তোমার কোনো হিসাব হতো না। হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদতেন আর গাছের পাতাকে উল্লেখ করে বলতেন, হে গাছের পাতা, তুমি কত দামি, আবু বকরের আখিরাতে হিসাব আছে, তোমার কোনো হিসাব নাই। হে আবু বকর, তুমি যদি এই গাছটার মতো হতে পারতা, গাছের পাতার মতো হতে পারতা, তাহলে পশু পাখি তোমাকে খেয়ে ফেলতো, আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হতো না, আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হতো না। এত বিনয়ী ছিলেন হযরতে আবু বকর। হযরতে আবু বকর নিজেকে এত গুনাহগার মনে করতেন, নিজেকে এত ছোট মনে করতেন, বাদশাহীর কোনো অহংকার নাই, কোনো গরিমা নাই। এইভাবে বিনয়ের সাথে হযরতে আবু বকর পুরাটা জীবন কাটায় দিয়েছেন। এই জন্যই তো এই উম্মতের মধ্যে সবচাইতে দামি হয়ে গেছেন হযরতে আবু বকর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হযরতে আবু বকরকে নরম দিলওয়ালা সার্টিফিকেট দিয়ে গেছেন। আল্লাহর নবী হযরতে আবু বকরকে নরম মানুষ সার্টিফিকেট দিয়ে গেছেন। আল্লাহর নবী হযরতে আবু বকরের ব্যাপারে ডাক দিয়ে বলে, পৃথিবীতে আমি যদি কাউকে বন্ধু বানাতাম, লাত্তাখাসতু আবা বকরিন খলিলা, তাহলে আমি আবু বকরকে আমার বন্ধু বানাইতাম। সুবহানাল্লাহ। সেম টু সেম হযরত ওমর, বিনয়ী, একদিক থেকে গরম, সবচাইতে বেশি গরম, এরপরেও বিনয়ের শেষ নাই। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে বিনয় শিখছেন। গরম মানুষ, এরপরেও বিনয়ের শেষ নাই। কতটা গরম একটু বলি শুনেন, অনুমান করেন। আল্লাহর নবী হযরতে ওমরের গায়রত, আল্লাহর নবী হযরতে ওমরের অভিমানটাকে ভয় করতেন। জান্নাতে যখন মেরাজের রজনীতে আল্লাহর নবী ঘুরে ঘুরে জান্নাত দেখেছেন,
বুখারীর বর্ণনা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমি হযরত উমরের সুন্দর জান্নাতটা দেখেছি, অনেক সুন্দর। এরপরে আমি চাইলাম আমার কলিজার টুকরা সাহাবী হযরত উমরের জান্নাতটাকে একটু দেখে আসি। আমি এক কদম বাড়াইলাম হযরত উমরের জান্নাতে ঢোকার জন্য। মনে মনে আমি চিন্তা করলাম সঙ্গে সঙ্গে, আহারে উমর তো রাগী মানুষ, উমর তো গরম মানুষ, উমরের অভিমান বেশি। আমি যদি উমরের আগে উমরের জান্নাতে ঢুকে যায়, আর উমর যদি জানতে পারে, উমর যদি মনে মনে কষ্ট পায় যে আমার জান্নাতে আপনি কেন ঢুকলেন, আমার জান্নাতটা আপনি কেন আগে দেখে ফেললেন, এই অভিমান যদি উমর করে, এই জন্য আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, উমর আমি তোমার জান্নাতে কদম রাখি নাই, কদম রাখতে চেষ্টা করছিলাম, নিয়ত করেছিলাম, কিন্তু তোমার অভিমানের ব্যাপারে সতর্ক হয়ে আমি আর কদম বাড়াই নাই, চলে আসছি। এতটা গরম মানুষ ছিলেন হযরত উমর। একদিন হযরত উমরে ফারুক নবীজির ঘরের ভিতরে গেলেন, হুজরাখানায় ঢুকলেন, গিয়া দেখেন মহিলারা, মা বোনরা নবীজির সাথে একটু আনন্দ করছে। মহিলারা, মা বোনরা নবীজির সাথে বসা গল্প করতেছে। বাহিরের কোন মহিলা না, নবীজির স্ত্রীগণ, নবীজির কাছের আত্মীয় মহিলারা যারা নবীজির সামনে আসার অনুমতি আছে, তারা নবীজির পাশে বসা গল্প গুজব করছে, একটু আমোদ ফুর্তি করছেন, একটু আনন্দ করছেন। আল্লাহর নবীর পয়গম্বর হযরত উমর ঘরে ঢুকা মাত্র, একটু গলায় আওয়াজ করা মাত্র, হযরতে উমরের গলার আওয়াজ শুনা মা বোনরা নবীজিকে রেখে দৌড়ে পলায়ন করেছে, যার যার মতো করে পর্দার ভিতরে ঢুকে গেছে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলে, হযরত উমর তোমাকে এই মহিলারা ভয় পেয়েছে। হযরত উমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ভয় পাওয়ার চাইতে আপনাকে বেশি ভয় পাওয়ার যোগ্য আপনি, আপনাকে বেশি ভয় পাওয়া উচিত। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, বুখারীর বর্ণনা, আরে উমর তোমাকে তো শুধু মহিলারা ভয় করে না, তোমাকে শয়তান পর্যন্ত ভয় করে। হে উমর তুমি যে রাস্তা দিয়ে যাও, শয়তানও সেই রাস্তা দিয়ে আসে না। এত গরম মানুষ ছিলেন হযরত উমর। উমরের সওয়াব কত বেশি। আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বলে, হে আয়েশা, আসমানের তারকাগুলো গুনতে পারবা? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, কার দ্বারা সম্ভব আসমানের তারকা গোনা? হ্যাঁ, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আসমানের তারা যেমন অগণিত, আমার একজন সাহাবীর সওয়াবও অগণিত। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ তিনি কে? আম্মা জান আয়েশা মনে মনে ভাবতেছিলেন তিনি মনে হয় আমার আব্বা আবু বকর। কিন্তু নবীজি ডাক দিয়ে বলে, হে আয়েশা, ওই মানুষটা হলো হযরত উমর। হযরত উমরের এত সওয়াব যে আসমানের তারকা যেমন গোনা যায় না, হযরত উমরের সওয়াবও গোনা যায় না। হযরত উমর এত গরম, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর নীল নদ পানি দেওয়া বন্ধ করে দিয়েছে। কারণ নীল নদের মধ্যে একটা খারাপ প্রথা ছিল, ওখানে সুন্দরী নারীকে উৎসর্গ করতে হয়, মানুষ বলি দিতে হয়, এরপরে নীল নদের পানি দেয়। এছাড়া নীল নদের পানি শুকিয়ে যায়, সময় মতো পানি দেয় না। মানুষ বলি দিলে তখন পানি দিত। হযরত উমরের কাছে যখন সংবাদ গেল, মিশর যখন বিজয় হয়ে গেল, মুসলমানদের ক্ষমতায় চলে আসলো, হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরে ফারুকের কাছে সংবাদ দিলেন, আমিরুল মুমিনিন, মিশরের নদী পানি দেয় না, নীল নদ পানি দেয় না, খারাপ একটা প্রথার কারণে। হযরত উমর গরম মানুষ, চিঠি লিখলেন, এই নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে পানি দিয়ে থাকো, তাহলে আমি উমর আল্লাহর একজন মাখলুক, তুমিও আল্লাহর একজন মাখলুক। আমি তোমাকে আদেশ করছি, আল্লাহর হুকুমে তুমি পানি দাও। আর যদি তুমি শয়তান দ্বারা পরিচালিত হয়ে থাকো, তুমি যদি শয়তানের কথায় চইলা থাকো, তোমার মতো নীল নদের পানির আমাদের দরকার নাই। দীপ্ত কণ্ঠে হযরত উমর এই চিঠি লিখলেন, সুন্দর ভাবে এই চিঠি লিখলেন দীপ্ত কণ্ঠে। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের মধ্যে দাঁড়া, হযরত উমরের এই চিঠি পড়তে দেরি, এই চিঠি পাঠ করতে দেরি, 16 হাত উঁচা হয়ে নীল নদের মধ্যে পানি আসতে দেরি হয় না। হযরত উমর, ইয়া সারিয়াতুল জাবাল, হে পাহাড়ের পদদেশে মুসলমান সেনাবাহিনীরা, আমি তোমাদেরকে বলছি, ভয় পাবে না, আল্লাহর উপর অটল থাকো। মাইকে মাই পর্যন্ত হযরতে উমরের আওয়াজ বাতাস মুসলমানদের কাছে নিয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত উমরের গুণাবলী বললে অনেক লম্বা সময় চলে যাবে। এত গরম মানুষটা কতটা বিনয়ী শুনেন। হযরত উমর একদিন সাহাবীদেরকে জমা করলেন, মুসলমানদেরকে মসজিদে জমা করলেন। জমা কইরা ভাষণ দেন নাই, আসমানের দিকে তাকায়া শুধু বলতে লাগলেন, হে উমর,
তুমি কে? তোমাকে চিনো তুমি? হে ওমর তুমি কে? তুমি জানো? তুমি তো হইলা ওই ওমর, তোমার মা তোমাকে রুটি ভিজায়া নরম করে খাওয়াইতো। হে ওমর তুমি কি জানো তুমি কে? হে ওমর তুমি হইলা ওই ওমর যে মা রুটি চাবায় চাবায় তোমাকে খাওয়াইতো, নিজে খাইতে পারত না, ঘরের মধ্যে খাবার ছিল না, শুকনা রুটি মা চিবিয়ে চিবিয়ে নরম করে তোমাকে খাওয়াতো। হে ওমর পানিতে ভিজিয়ে ভিজিয়ে নরম রুটি তোমাকে খাওয়ানো হতো। সেই ওমর তুমি মনে রাখো। এই কথা বইলা হযরত ওমর বের হয়ে গেলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম যাদেরকে হযরত ওমর একত্রিত করেছিলেন তারা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আরে কি ব্যাপার? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর আমাদেরকে ডাকলেন, ডাইকা কিছুই বললেন না, মনে মনে কি যেন নিজেকে সম্বোধন করে আমগরে শোনায় কি বইলা চলে গেলেন। আমাদেরকে কেন একত্রিত করলেন? আমাদেরকে তো কিছুই বললেন না। একজন ডাক দিয়ে বলে, ভাই ওমর আপনি আমাদেরকে কেন একত্রিত করেছিলেন? কিছুই তো বললেন না, চলে গেলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, কেন আমি কি বলছি বুঝো নাই? আমি ওমরকে কি বলেছি তোমরা কি শোনো নাই? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, কি বললেন? হযরত ওমর বলে, আমার মনের মধ্যে একটা অহংকার চলে আসছিল, আমার মনের মধ্যে আমিত্ব চলে আসছিল। আমি খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় বাহরাইনের মাল গনিমত হিসাবে মদিনাতে আসছে, বিভিন্ন দেশ আমি ওমর বিজয় করেছি, এই জিনিসটা আমার মনের মধ্যে চলে আসছে। আমি ওমর মনে মনে খুশি হয়ে গেছিলাম যে আমি ওমরের মতো ব্যক্তি বাদশা হওয়ার কারণে বাহরাইনের মাল গনিমত হিসাবে আসছে, বিভিন্ন রাষ্ট্র আমি বিজয় করতে পেরেছি। এই অহংকারটা আমার ভিতরে চলে আসছিল। এই আমিত্বটাকে দূর করার জন্য আমি তোমাদেরকে একত্রিত করে আমি ওমরের পরিচয়টা তোমাদেরকে জানাইয়া দিলাম। আমার মনের ভিতরে একটু অহংকার চলে আসছিল যে আমি বাদশা থাকা অবস্থায় আমি কত সম্পদ মদিনায় একত্রিত করলাম, গনিমতের মাল জমা করলাম, মুসলমানদের সুদিন আসলো। এই অহংকারটা দূর করার জন্য তুম করে শুনে শুনে আমি উমরের আগের দিনটা বইলা দিলাম, যাতে এত আকাশে আমি না উঠতে পারি, আমি যেন পাতালে থাকি, মাটিতে থাকি, আকাশে যেন উঠতে না পারি। এই জন্য তুম করে শুনে শুনে আমার পিছনের জীবনটা স্মরণ করে দিলাম। এটাই ছিল আমার উদ্দেশ্য, আর কোনো কিছু উদ্দেশ্য না। ও মুসলমান, আজকে আমাদের রাজা বাদশারা তারা কত সুন্দর আপনার লিস্ট বানিয়ে নিয়ে আসে, বিশাল লম্বা লিস্ট। আমি 15 বছরে কি কি করছি, আমাকে কেন সামনের বছর 41 সাল পর্যন্ত কেন আমাকে প্রধানমন্ত্রী রাখবেন না? আমি 15 বছরে কত কিছু করলাম। আমি বঙ্গবন্ধু টানেল করলাম, পদ্মা সেতু করলাম, উড়ান সেতু করলাম, ঢাকা শহরটাকে ইউরোপ বানিয়ে ফেললাম, জঙ্গিবাদ মৌলবাদ দূর করলাম, দেশের মধ্যে নাকি স্বাধীনতা প্রতিষ্ঠা করলাম, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করলাম, দেশের মধ্যে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করলাম, দেশের মধ্যে মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করলাম। আরো মিথ্যা গুজব বানায়া একটা লিস্ট নিয়ে আসে, আর নিজে নিজে পড়ে, আর নিজেকে অনেক বড় মনে করে আকাশে উঠতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বর্তমানে পৃথিবীর রাজা বাদশাদের অবস্থা হলো এটা। নিজের কারগুজারি শোনায়, আরো যেন সামনের বছর প্রধানমন্ত্রী হতে পারে, আবার যেন ক্ষমতায় আসতে পারে, 41 সাল পর্যন্ত যেন মেয়াদ পুরা করতে পারে, এই যেন সত্য মিথ্যার হিস্ট্রি বানায় নিয়ে আসে। কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ হলো যে আমি আমার রাষ্ট্র পরিচালনার মধ্যে আমি কমতিগুলোকে মানুষের সামনে বইলা আমি মাফ চাবো, আমার কি কি ভুল ছিল সেই ভুলগুলো জনগণের সামনে উল্লেখ করব, যে আমার এই ভুল হয়েছে, আমার সেই ভুল হয়েছে, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আপনার বাড়িতে খাবার পৌঁছাতে পারি নাই, আপনি বিপদে পড়েছিলেন, আমি আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারি নাই, আমাকে মাফ করে দিবেন, আমার ভুলগুলো ধরে দিবেন। এটা ছিল আগের বাদশাদের চরিত্র। কিন্তু আমাদের চরিত্র একটু ব্যতিক্রম। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর এক জায়গায় বের হইছেন সফরে, এলাকার মানুষের হাবভাব দেখার জন্য। খুতবাতে জুলফিকারের মধ্যে আসছে, আল্লামা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম বলেন, ওমর খলিফাতুল মুসলিমিন অনেক দূরে চলে গেলেন, একা একা চলে গেলেন খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায়। এরপরে যায় দেখলেন একটা স্বামী আর একজন স্ত্রী, একজন স্বামী আর একজন স্ত্রী বিপদের মধ্যে পড়ে গেছে। এরপরে ওই
স্বামী স্ত্রীকে হযরত ওমর জিজ্ঞেস করলেন, আপনাদের কি হয়েছে? তখন স্বামীটা ডাক দিয়ে বলে, আমার স্ত্রীর বাচ্চা প্রসবের সময় হয়েছে, কিন্তু কোনো সাহায্য পাচ্ছি না। আমাদের বাদশা হযরত ওমরও আমাদের কোনো খবর নিচ্ছেন না। আমরা এই বিশাল মরুভূমির মধ্যে বিপদে পড়ে গেছি। হযরত ওমর দৌড়ায়া রাজ দরবারে আসলেন। আয়েশা সেনাবাহিনীদেরকে নিয়ে গেলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন, মুসলমানদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে ওই মহিলার জন্য একটা তাবু বানালেন। এরপরে বাচ্চা যেন সুন্দরভাবে সহজভাবে প্রসব হয় ডাক্তারদের ব্যবস্থা করলেন। বাচ্চা প্রসব হয়ে গেল, বাচ্চার কান্নার আওয়াজ শুনেন। এরপরে হযরত ওমর ওই স্বামীর কাছে মাফ চাইতে থাকেন যে, হে স্বামী, আমি আমার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি নাই। আমি ওমর খেলাফতে থাকা অবস্থায়, আমি ওমর বাদশা থাকা অবস্থায় তোমরা এত বড় বিপদে পড়ে গেল। আমি ওমর নিজেকে অনেক ছোট মনে করছি, আমাকে মাফ করে দিবা। আমি ওমর তোমাদের সময় মতো খেদমত করতে পারি নাই। ওই মানুষটা হযরত ওমরের কাছে উল্টা মাফ চাইতে লাগলেন, আমিরুল মুমিনিন ওমর, আপনাকে আমি চিনতে পারি নাই, না চিনা খলিফার ব্যাপারে আমি বাজে মন্তব্য করেছি। আসলে আমাদের খলিফা এতটা, আমাদের খলিফা কোনো অবহেলা করে নাই, আমাদের খলিফা একজন ভালো মানুষ। হযরত ওমর এরপরে মাফ চান যে আমি ভুল করে ফেলেছি, সময় মতো তোমাদের সামনে সাহায্য পাঠাতে পারি নাই। আমাদের আকাবিরদের অবস্থা ছিল এমন, আর আমগর অবস্থা হলো তেমন। আমরা হিস্ট্রি বর্ণনা করে শেষ করতে পারি না যে আমি এই করেছি সেই করেছি। কথা বলেন ঠিক কিনা? এই হলো পার্থক্য সাহাবীদের মধ্যে, আমাদের মধ্যে পার্থক্য। বিনয় বলতে নাই, অহংকারে ভরা। একটু টাকা হয়ে গেলে, একটু ক্ষমতা হয়ে গেলে আমরা আর পাতালে থাকি না, আকাশে উঠতে থাকি। এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। বিনয় মুসলমানদের বড় একটা অলংকার, যে অলংকারের মাধ্যমে মুসলমান আল্লাহর কাছে যেতে পারে। বিনয়ের মাধ্যমে মুসলমানের সম্মান আল্লাহ বাড়ায় দেয়। বিনয়ের মাধ্যমে আকাশেও মুসলমানের সম্মান আল্লাহ বাড়ায় দেয়, জমিনেও সম্মান আল্লাহ বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, মা তাওয়াদা লিল্লাহি আহাদুন ইল্লা রাফাআহুল্লাহ। যেই মুসলমান আল্লাহর জন্য বিনয় হয়ে যাবে, আল্লাহর জন্য কোমল হৃদয়ের অধিকারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দেন। যেই মুসলমানটা নিজেকে ছোট মনে করবে, যেই মুসলমানটা নিজেকে দুর্বল মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের চোখে সম্মানী করে দেন। এই জন্য আল্লাহর নবী সব সময় দোয়া করতেন, আমাদেরকেও দোয়া করতে শিখিয়েছেন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহর নবী দোয়া করতেন, আয় আল্লাহ, আমাকে আমার চোখের সামনে তুমি ছোট বানায় দাও, আর মানুষের চোখের সামনে তুমি বড় বানায় দাও। এই জন্য আল্লাহর নবী নিজেকে ছোট মনে করতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের মধ্যে আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। আর আমরা কি করি? আল্লাহুম্মা জাআলনি ফি আইনি কাবীরা। আমরা কি মনে করি? নিজেকে সব চাইতে বড় মনে করি। হামচুরি মান ডঙ্গরি নিস, আমার চাইতে বড় আর কেউ নাই। আমি হলাম সবচেয়ে সম্মানী, আমি হলাম সবচেয়ে জ্ঞানী, আমি বড় বক্তা, আমার নাম থাকবে উপরে। আমি তার চাইতে ধনী, আমি তার চাইতে সুন্দর, আমি তার চাইতে শিক্ষিত, আমি কেন তাকে সালাম দিব, সে আমাকে সালাম দিবে। এইভাবে আমার একটু সম্মান হইলেই আমি আকাশে উঠতে থাকি। অহংকার, অহমিকা। কথা বলুন ঠিক কিনা? এটাকে বিনয় বলে না, এটাকে অহংকার বলে। যে নিজেকে বড় মনে করে তার ভিতরে অহংকার ঢুকে গেল, আর অহংকারী ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবর। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। আজকে অহংকার আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। অহংকার হলো পতনের মূল। কথা বলেন ঠিক কিনা? ফিরআউন অহংকার করেছিল, ইন্না ফিরআউন আলা ফিল আরদি ওয়াস্তাকবারা।
ফেরাউন অহংকার করেছিল, আরে ইবলিস আবা ওয়াস্তাকবারা অহংকার করেছিল, নমরুদ সাদ্দাতরা অহংকার করেছিল, আবু জাহাল আবু লাহাবরা অহংকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমাদের জামানায়ও কেউ কেউ অহংকার করেছিল, নিজের চাইতে বড় ক্ষমতার মালিক আর কাউকে মনে করে নাই। এই জন্য অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নির্মমভাবে পতন ঘটিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে না। জমিনে অহংকার আর দাম্ভিকতা যারা দেখায় এদের পতন নিশ্চিত, কারণ অহংকার হলো আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমি আল্লাহর চাদর। সুতরাং যে ব্যক্তি আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, আমি আল্লাহ তাকে টেনে হিসড়ে জাহান্নামে পাঠাই। এই জন্য অহংকার করা যাবে না। জমিনে অনেকে অহংকার করে হাঁটি, আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করে হাঁটতে নিষেধ করেছেন। জমিনে রাস্তা দিয়ে চলাফেরার সময় বিনয়ের সাথে হাঁটা, এটা আল্লাহ পাকের নির্দেশ। কিন্তু এই নির্দেশ না মাইনা অনেকে সিনা টান করে মাথা উঁচু করে হাঁটে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দেয়া বলে, আপনি এমন ভাবে হাঁটবেন না, মাথা উঁচু করে হাঁটবেন না, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকারীর মতো হাঁটবেন না। কারণ আপনি এত বড় ক্ষমতাবান হয়ে যান নাই যে আপনি অহংকার দেখাবেন। আপনার ভিতরে এত ক্ষমতা হয় নাই যে আপনি জমিন বিদীর্ণ করে ভিতরে ঢুকে যাবেন। তাহলে কেন আপনি অহংকার করেন? ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আপনি এত লম্বা হয়ে যান নাই যে আপনি পাহাড়ের চাইতে উঁচা হয়ে গেছেন। সুতরাং কেন আপনি অহংকার করবেন? সাবধান, আপনি অহংকার করবেন না। আল্লাহ তাআলা অহংকারকারীকে ভালোবাসেন না। যারা বিনয়ী আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। যারা নরম কথা বলে, যারা কোমলতা এখতিয়ার করে, যারা মানুষের সাথে নম্র ভদ্রভাবে আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রহমানের বান্দা হলো তারা, রহমানের গোলাম হলো তারা যারা জমিনে বিচরণ করার সময় নম্র ভদ্র হয়ে বিনয়ের সাথে মাথাটাকে নিচু করে যারা জমিনে বিচরণ করে, তারা হলো রহমানের গোলাম। মানুষ তাদেরকে গালি দেয়, মানুষ তাদেরকে তিরস্কার করে, মানুষ মোল্লা বলে গালি দেয়, মানুষ জঙ্গি বলে গালি দেয়, কিন্তু ওই রহমানের গোলামরা গালি দেয় না। রহমানের গোলামরা বলে, সালাম, শান্তি তোমার জন্য, শান্তি। আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসেন। এরপরে যারা মানুষকে মাফ করে দেয়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আর না হয় আমি ছেড়ে দিব, হুজুরটা ছেড়ে দেন, দ্রুত দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, ভালো আর মন্দ দুইটা এক হতে পারে না। ভালো ব্যবহার আর মন্দ ব্যবহার দুইটা এক হতে পারে না। ইদফা বিল্লাতী হিয়া আহসান, তুমি মন্দটাকে ভালো দ্বারা প্রতিহত করো। আল্লাহ রাব্বুল আলামিন দেখবা তোমার এই ভালো ব্যবহারের কারণে তোমাদের দুইজনের মধ্যে দুশমনি ছিল, শত্রুতা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই দুশমনিকে বন্ধুত্বে পরিণত করে দিবে। উত্তম ব্যবহার, নরম ব্যবহার, কোমল ব্যবহার, এটা মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো মজবুত করে। আজকে আমাদের শত্রুতা বিদ্বেষ দিন দিন বাড়ে কেন? একজনে একটা বললে আমি 10টা বলি, একজনে একটা দিলে আমি 10টা দেই। এই জন্য বিদ্বেষের আগুন আরো দাউ দাউ করে জ্বলে। কিন্তু আমরা যদি আল্লাহর এই বিধান মানতাম, নবীজির বিধান মানতাম, তাহলে দুশমনি থাকতো না, পরিবারের মধ্যে মহব্বত থাকতো, সমাজের মধ্যে শৃঙ্খলা থাকতো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, ফাবিমা রাহমাতিন
মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ আরবিকে ডাক দেয়া বলে, হে আমার দোস্ত মুহাম্মদ, উহুদের যুদ্ধ থেকে যারা পলায়ন করেছে, উহুদের যুদ্ধের ময়দান থেকে যারা পিছপা হয়ে গেছে, মদিনায় গিয়া আপনি তাদের সাথে কড়া ব্যবহার করেন নাই, কঠোর ব্যবহার করেন নাই। আল্লাহর রহমতে আপনি নরম ব্যবহার করেছেন। নরম ব্যবহারের কারণে ওরা আপনার সাথে মিশে গেছে। আপনি যদি ধমক দিয়া আপনার থেকে আলাদা হয়ে যেত। আজকে ধমক দিয়ে আমরা খারাপ ব্যবহারের মাধ্যমে মানুষকে দূরে সরিয়ে দিই না। ব্যক্তিগত বিষয়ে, সামাজিক বিষয়ে আমরা মানুষের সাথে খারাপ আচরণ করব না। হ্যাঁ, কোন কাফের, কোন নাস্তিক যদি আল্লাহর বিষয়ে, দ্বীনের বিষয়ে, ইসলামের বিষয়ে, আল্লাহর পয়গম্বরের বিষয়ে গুস্তাখি করার চেষ্টা করে, নরম থাকা যাবে না, বিনয়ী থাকা যাবে না। তাদের বিরুদ্ধে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, সর্বোচ্চ কঠোর অবস্থান নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমানদের স্বভাব। রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমরা কাফেরদের ব্যাপারে কঠোর, কিন্তু নিজেদের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে আমরা নরম, নম্র। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই জন্য বিনয়ের সিফাত, বিনয়ের গুণ আমাদের ভিতরে আনার চেষ্টা করে। আজকে পরিবারের মধ্যে যে কলহ, এইগুলো বিনয় না থাকার কারণে একজন আরেকজনকে বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি না। বাবা সন্তানকেও ছাড় দেয় না, সন্তান বাবাকে ছাড় দেয় না। এখানে তো ছাড়ের বিষয় আসে না। বাবা যতই কঠোর হোক, সন্তানের মাথা পেতে মেনে নিতে হবে। এরপরে স্বামী স্ত্রীর মধ্যে এই যে কলহ, এর অন্যতম কারণ ভাই ভাইয়ের মধ্যে কলহ, প্রতিবেশী প্রতিবেশীর মধ্যে কলহ। অন্যতম কারণ হলো আমরা একজনকে আরেকজন ছাড় দিতে রাজি না, বরং জুলুম নির্যাতন করে আমি তার বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করে আমি দুনিয়াতে টিকে থাকতে চাই। যার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা, পরিবারের মধ্যে বিশৃঙ্খলা। ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। ভাই ভাইকে মাফ করবে, স্বামী স্ত্রীকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবে, স্ত্রী স্বামীর ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, ছাড় দিবে। তাহলে পরিবারের মধ্যে শান্তি আসবে, সুন্দর পরিবার হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন মান আসা ইলাইকা। যে তোমার সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করতে চায় না, তুমি তার সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করো। তোমার ভাই, তোমার ভাগিনা, তোমার ভাতিজা, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় তোমার বাড়িতে আসা যাওয়া করে না, তোমাকে দেখলে সালাম দেয় না, তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি তার সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করবে। তুমি বিজয়ী হবে, তুমি অহংকার মুক্ত হবে, তুমি জান্নাতি হবে। ওয়াফু আম্মান যালামাকা, কেউ তোমার উপর জুলুম করেছে, তুমি তাকে মাফ করে দাও। যে মাফ করে দেয়, ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ক্ষমাকারীদেরকে ভালোবাসেন। এরপরে ওয়া আহসিন মান আসা ইলাইকা, কেউ তোমার সাথে দুর্ব্যবহার করলে তুমি তার সাথে ভালো ব্যবহার করবে। দেখবে এর মাধ্যমে সমাজে শান্তি আসবে। পরিবারের মধ্যে আজকে স্বামী স্ত্রীর কলহটা এটা দিন দিন বাড়ছে। বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি এলাকাগুলো, শ্রমিক এলাকাগুলো, যারা দিনমজুর চাকরি বাকরি করে, এই ফ্যামিলিগুলোতে বেশি কলহ হয়। একজন আরেকজনকে ছাড় দেয় না। কারণ হলো স্বামীও টাকা কামায়, স্ত্রীও টাকা কামায়। সুতরাং স্বামীর কথা স্ত্রী কেন শুনবে, স্ত্রীর কথা স্বামী কেন শুনবে? এইভাবে আমাদের পরিবারগুলোর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে। না বন্ধু, ঝগড়া বিবাদ করলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হব, দুনিয়াও বরবাদ হবে, আখিরাত বরবাদ হবে। হ্যাঁ, আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, মাফ করতে পারেন, ছাড় দিতে পারেন, আপনি দামি হয়ে যাবেন, আপনি সফল হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই বিনয়ের গুণ ইখতিয়ার করে, বিনয়ের সিফাত গ্রহণ করে সমাজ এবং পরিবারে শান্তি বিনির্মাণে কাজ করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। নবীওয়ালা সিফাত যেন আমাদের ভিতরে আমরা ঢুকাইতে পারি, সাহাবীওয়ালা সিফাত যেন ঢুকায়া আল্লাহর খাস বান্দা হতে পারি, আল্লাহর প্রিয় মানুষ হতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা শেষ। কারণ আমাদের সকলের মুরব্বী সরতাজ, সকলের শ্রদ্ধাভাজন, শুধু গাজীপুর নয়, সারা বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরামদের যিনি মধ্যমণি, আমাদের গাজীপুরের সর্বস্ত উলামায়ে কেরামের যিনি মুরব্বী, আমাদের সকলের আধ্যাত্মিক রাহবার
বিদগ্ধ আলেম দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম হাফিজাহুল্লাহ তিনি উপস্থিত হয়েছেন। হুজুরের মাদ্রাসার আজকে প্রোগ্রাম, বিশাল বড় প্রোগ্রাম, বড় বড় বক্তা আসছে। এরপরে হুজুরের মাদ্রাসার প্রোগ্রাম গুছায়া, এত ব্যস্ততা, মুহতামিমরা যে কত ব্যস্ত থাকে, মুহতামিমগণ নিজের মাদ্রাসার মাহফিল হলে 1 সেকেন্ড বাইরে সময় দেওয়ার সুযোগ হয় না, কিন্তু আল্লাহ পাক হুজুরের মধ্যে এরকম একটা কারামত দিয়েছেন যে হুজুর এত ব্যস্ত থাকার পরে সবার জন্য সময় বের করতে পারেন। তো তিনি অনেক পরিশ্রম করে, মেহনত করে, ব্যস্ত থাকা সত্ত্বেও নিজের মাদ্রাসার মাহফিল চলছে। এরপরে হুজরত আসছেন, আমি হযরতকে আর কষ্ট দিব না। আমাকে একটু, আমিও বলছিলাম যে আপনাদের তো অনেক খরচ হয়েছে, ওনারাও বলতেছে হুজুর অনেক খরচ হয়েছে। এরপরে আমরা জনসেবামূলক কাজ করি। হিলফুল ফুদুল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন জনসেবামূলক কাজ করতেন, মানুষের জানমালের নিরাপত্তা, অসহায়দের সহযোগিতা করতেন, আমরাও সেই লক্ষ্যে এই সংগঠন দাঁড় করিয়েছি এবং এই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাকে অনেক খ্রিস্টুরি তারা বলছেন, আপনাদের সামনেও বলছেন কোথায় কোথায় তারা অনুদান দিয়েছেন, সামনে যেন আরো খেদমত করতে পারেন। এমন মানুষ কম পাওয়া যায়, মানুষকে লুটটা পুটটা খাওয়ার মানুষ, লুটে পুটে খাওয়ার মানুষ পাওয়া যায়, কিন্তু অসহায়ের পাশে দাঁড়ানোর মানুষের বড় অভাব। হিলফুল ফুদুল এই যে অসহায়ের পাশে তারা দাঁড়ানোর জন্য সংগঠন করেছে, এই সংগঠনের জন্য আমরা যে যা পারি, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যা পারি আমরা একটু দিব। রুমাল এবং ব্যাগ নিয়ে গেলে আমার মনে হয় ভালো হবে, সবার কাছে গেলে সবাই শরীক হবে। কেউ যদি 1000 দেওয়ার থাকেন তাহলে বলেন যে হুজুর আমি এই জনসেবামূলক কাজে, আমি এই দ্বীনি কাজে আমি শরীক থাকবো, 1000 টাকা দিয়া, 500 টাকা দিয়ে, এরকম কেউ থাকলে হাতটা উঠান, নগদ দিয়ে দেন অথবা নাম লেখে রাখেন, বাকিতে দিয়ে দিবেন।